গ্রামে দুর্গাপুজো আয়োজনে মহিলারা সাহস জুগিয়েছে লক্ষ্মীর ভান্ডার। গ্রামে দুর্গাপুজো হতো না, গ্রামের মহিলাদের অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়া হোক কিংবা পুজো দিতে যেতে হতো পার্শ্ববর্তী এলাকার পুজো মণ্ডপে। গ্রামের মহিলারা গ্রামের দুর্গাপুজোর আয়োজনে উদ্যোগী হয়, আর তাদের এই পুজো আয়োজনে সাহস যোগায় রাজ্য সরকারের দেওয়া মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার ভাতা। সেই ভাতা থেকেই গ্রামের মহিলারা চাঁদা দিয়ে শুরু করেন দুর্গাপুজো। 2023 সালে প্রথম গ্রামের মহিলারা নিজেদের লক্ষ্মীর ভান্ডারে প্রাপ্ত অর্থ থেকে শুরু করেন দুর্গাপুজো। চলতি বছর সেই পুজো দ্বিতীয় বছরে পড়ল। পরিকল্পনা করি যে আমরা সেই যে 4-5 দিন যে বাইরে বেরোবে ঠাকুর দেখতে বা অঞ্জলি দেওয়ার জন্য, তো সেটা যদি আমরা আমাদের এই মানে গ্রামের মধ্যে করতে পারি, তাহলে এই 4-5টা দিন মোটামুটি আমরা এখানেই একটা আনন্দ উপভোগ করতে পারবো সবাই মিলে। তো সেটা নিয়েই জাস্ট একটা পরিকল্পনা হয়েই মহিলারা সবাই এগিয়ে এসে, তো এই যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক আপনারা শুনেছেন, তো সেটা হচ্ছে ওই 1 মাসের সবার মানে নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সেটা পুজোটা চালু করেছিলাম। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত ধূরপা গ্রাম। এই গ্রামে হতো না দুর্গাপুজো। আশ্বিনের শরতের আকাশ যেন কালো মেঘ সরিয়ে নীল সাদা মেঘের ভেলা সাজিয়ে প্রকৃতি আহ্বান জানাই দেবী দুর্গাকে। তখন এই গ্রামে মন খারাপের মেঘ ভিড় করে থাকতো। চারিদিকে যখন পুজো পুজো গন্ধ, তখন এই গ্রামে পরিবেশ গুরুগম্ভীর, কোথাও যেন বিষাদের ছোঁয়া। কারণ গ্রামে বাঙালির বড় উৎসব দুর্গাপুজোর আয়োজন হতো না কোনোদিনই। পুজোয় মন খারাপের মেঘ দূর করতে গ্রামের মহিলারা সর্বপ্রথম এগিয়ে আসেন, শুরু করেন গ্রামে দুর্গাপুজো। আর তাদের এই দুর্গাপুজোর আয়োজনের সাহস যোগায় রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভান্ডার। পুজোর কটা দিন আমাদের 5টা দিন খুব ভালোভাবেই কাটে, আনন্দ উপভোগ করি আমরা। এই প্রথম বছর খুব আনন্দ উপভোগ করেছি, কিন্তু সেটা সামান্য আমাদের লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা ছিল, তাতে এবারে মেয়েদের 1000 টাকা হয়েছে। এতে আমরা কিছু অনুষ্ঠান করেছি। কি অনুষ্ঠান আছে? প্রথম দিন চলতি বছর তমলুক থানার অন্তর্গত ধূরপা গ্রামের মাতৃশক্তি পুজো কমিটির দুর্গাপুজোর দ্বিতীয় বছরে পড়ল। শহরের দিকে মেয়েরা দুর্গাপুজোর আয়োজন করে থাকলেও গ্রামে মহিলাদের আয়োজিত পুজোর দৃষ্টান্ত খুবই কম পাওয়া যায়। আর সেই জায়গায় গ্রামের মহিলারা নিজেদের লক্ষ্মীর ভান্ডার থেকে পুজোর উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে পুজো কমিটির সম্পাদিকা শম্পা জানা বলেন, গ্রামে দুর্গাপুজো হতো না, পুজোর আনন্দে মেতে ওঠা হতো না সেভাবে। সে ভাবনা থেকেই গ্রামের দুর্গাপুজোর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গ্রামের মেয়েরা সেভাবে স্বাবলম্বী না হওয়ায় দুর্গাপুজো কিভাবে আয়োজন করা হবে সে নিয়ে চিন্তায় পড়তে হতো। আর সব চিন্তার অবসান ঘটে লক্ষ্মীর ভান্ডারে। গ্রামের মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের 1 মাসের টাকা পুজোর জন্য দেওয়া হয়। তমলুকের এই ধূরপা গ্রামে মাতৃশক্তি পুজো কমিটিতে মোট 80 থেকে 90 জন মহিলা রয়েছেন। মহিলারা তাদের লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্ত টাকা থেকে 1 মাসের টাকা দুর্গাপুজোর আয়োজনে তুলে দেন। এর পাশাপাশি মহিলারা পাড়ায় পুজোর জন্য চাঁদা আদায় করেন। মহিলারা জানান, তাদের এই পুজো আয়োজনে সবথেকে বড় সাহস জুগিয়েছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। চলতি বছর লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ বেড়েছে, ফলে লক্ষ্মীর ভান্ডার থেকে আয়োজন হওয়া এই পুজোর জৌলুসও শেষ বছরের তুলনায় এই বছর বাড়বে বলে জানায় মহিলারা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত রিপোর্ট, লোকাল 18 বাংলা।